আসলে বাস্তবতা হলো এই দুনিয়াতে আসছি তো চলে যাইতেই হবে, কিন্তু এমন জীবন বানায়ও না যে জীবনের কারণে আজকে তোমাকে আমাকে সমাজের মধ্যে মৃত্যুর পরেও মানুষ তোমার নামের উপর লানত করে। বরঞ্চ উচিত হইল এমন জীবন বানাও যে জীবনের পরে মানুষ তোমার জন্য দোয়া করে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। বলেন ঠিক কি? এরে মুসলমান আল্লাহর গোলাম, ও আমার নারায়ণগঞ্জের গঞ্জকুমারিয়া এলাকার মুসলমান, আমার ভাই, আমার বোন, পর্দানিশী বোন, নবী আমার এই মুহররম মাসে দুনিয়ার মধ্যে কি কি কাজ করার জন্য বলেছে, কি কি কাজ করার জন্য নিষেধ করেছে, সফর মাসে কি আমল, সফরের পরে যে মাসটা আসতেছে বড় বরকতওয়ালা মাস, নবী আমার এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে আগমন করে যেই নবীর আগমনে সৃষ্টির সমস্ত মাখলুক সহকারে আনন্দ করতে থাকে। আই ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন, সুদ উজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ হামারু এ জমিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পাইছো রে মুমিন, যেই নবী দুনিয়ার আসার সুসংবাদ যখন গাছের মধ্যে, মাছের মধ্যে, পশুর মধ্যে আলোচনা, আমেনার গর্ভে মুহাম্মদ নামক একটা নূর আসবে, আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে। এরে আল্লাহর গোলাম, ওই মা ওই বাবা কতই না ভাগ্যবান যাদের ঘরে এমন নেককার সন্তান হয়। তোমার আমার সন্তান যদি ভালো হয়, সন্তানের কারণে মা বাবার মর্যাদা বাড়িয়া যায়। আবার সন্তান যদি খারাপ হয়, এই সন্তানের কারণে মা বাবা দুনিয়ার মধ্যে অপমান লাঞ্ছিত হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর আদর্শ আমেনার গর্ভে যখন নবী আসলো, মা আমেনা বলে, আমি কেমন যেন দিলের মধ্যে প্রশান্তি অনুভব করি, কিন্তু আমি কাউকে তো বলতে পারি না। মা আমেনা বলে, সাধারণ মহিলাদের মতো আমার কোনো পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা, পেট উঁচাও হয় নাই, কিন্তু আমি জানি আমি যখন শুয়ে থাকি আসমানের ফেরেশতাদের মধ্যে হাসি চলতে থাকে, তারার মধ্যে হাসি চলতে থাকে। দুনিয়ার ঘরের মধ্যে ঢুকি যখন ঘরটাও সুগন্ধময় হয়ে যায়, কূপে পানি আনতে যাই, আসমানের মেঘমালা আমার উপর ছায়া হয়ে যায়, বুঝতে পারছি আমার ঘরে কোনো সুসংবাদ আসতেছে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়েছে রে গোলাম। রবিউল আউয়াল নবীর আদর্শ, নবীর আদর্শ
আদর্শ যদি তুমি চলো, নবীর আদর্শের জীবন যদি তুমি বানাইতে পারো, এই রবিউল আউয়াল মাসে তোমার আমার সবক নেওয়া দরকার। মিলাদুন নবী থেকে, মায়ার নবী জন্ম থেকে শৈশবকাল কেমন কাটাইছে, তোমার আমার সন্তানটাও শৈশবকাল কেমনে ভাবে কাটাইতে হবে। রে আল্লাহর গোলাম, মায়ার নবী যখন জমিনের মধ্যে আসে, মায়ার নবী জমিনের মধ্যে যখন পদার্পণ হয়, আল্লাহর নবীর সুসংবাদ শুনিয়া দুনিয়ার চারদিকের মানুষের মধ্যে আনন্দের ছায়া, আনন্দের ছায়া, আনন্দের ছায়া। তুমি আজকে ওই নবীর উম্মত হইয়া নবীর আদর্শ তো চলোই না, নবীর আদর্শে যারা চলে তাদের বিরুদ্ধে তুমি স্লোগান দিয়েছ। দেখছো কিছুদিন আগে একজন ব্যক্তি পীর সাহেব চরমোনাইকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহ না করুক তোমার কাছে বলি নয়ন, তুমি ওই পীর সাহেব হুজুরের কাছে যাইয়া পায়ে ধরে মাপ চাও, না হইলে আল্লাহর গজব আসবে, তুমি দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাইবা। এই ধ্বংসের কোনো কিন্তু শেষ থাকবে না। এরে আল্লাহর গোলাম, পরে একদিন আফসোস করবা, পরে কিন্তু আর মাপ চাইলে হবে না। উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করছে তাদের পথ এমনি ধ্বংস হয়ে গেছে, তুমিও যে ধ্বংস হইবা নিশ্চিত লেখে নাও। খবরদার, খবরদার, নবী আমার বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এ আল্লাহর বান্দা শুনিয়া নাও, পয়গম্বর হাদিস বলেন, পয়গম্বর বলেন, নবী আপনি বলে দেন, এই ইলমের ওয়ারিস আপনার উম্মতরা, আপনি না থাকলে তারাই তো এই দায়িত্ব গ্রহণ করবে। সুতরাং খবরদার, খবরদার, উলামায়ে কেরামের বিরুদ্ধে তোমার চক্ষু, আঙ্গুল, হাত, পাওয়ার কোনো অঙ্গ যেন ব্যবহার না হয়। দেখবা যদি ব্যবহার হয়, হইতে পারে দুনিয়ার মধ্যে সেই অঙ্গ বিকলঙ্গ হবে, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বুঝেছে? কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। আজকে তুমি মরিয়া দেখো, তোমার মরার পরে উলামায়ে কেরাম তোমার মাইকিং করবে, জানাজা পড়াইবে। যেই সন্তানকে পেটে ধারণ করছো সেই সন্তানটাও তোমার জানাজা পড়াইতে পারবে না। এরে আল্লাহর বান্দা, রবিউল আউয়াল মাস আমাদের সামনে আসতেছে। এই রবিউল আউয়ালের প্রধান শিক্ষা হইল নবীর আদর্শ, শৈশব জীবন কেমন ছিল, পুরা ধারাবাহিকভাবে নবীর আলোচনা চলতে থাকবে মৃত্যু পর্যন্ত। আমার নবীর জন্মের পর থেকে তার শৈশব কালটা কেমন ভাবে কাটাইলো। এলে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, নিজের জীবনটাকে একটু পরিপাটি করো। এই তো কিছুদিন আগে দেখেছো রে গোলাম, ওমান প্রবাসী ভাই বড় স্বপ্ন নিয়ে চলছে, বাড়ি যাবে, কিন্তু ফ্যামিলিকে নিয়ে যখন এয়ারপোর্টে সন্তানটাকে পেটে রাইখা প্রবাসে গেছে, 2.5 বছর 3 বছর পর জমিনে আইসা সন্তানটাকে একবার কোলে জড়াইয়া নিছে। আল্লাহর কি খেলা রে ভাই, ভাগ্যের কি নিয়ম পড়িয়াজ ঘরে ফিরার পথে আর ঘরে ফিরতে পারে নাই। ঘরে ফিরছে কিন্তু এতিম হইয়া, মা বাবা সন্তান বউ বেটি সব হারায়া ফেলেছে। ভাইয়াটাও কোনোদিন কল্পনা করে নাই বাংলাদেশের মাটিতে আমি গাড়ির দুর্ঘটনা করে আমার এরকম মৃত্যুর মুখে ঢুলতে হবে। এই জন্য বলি রে ভাই, এখনো সময় আছে, মৃত্যুর আগে আগে তোমার জীবনটাকে তুমি পরিপাটি করে নাও। দেখবা মরার পরে কবরে ঢুকলে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ।